কে ওই বাদশা ভাই? আমি হইলাম গিয়া বাদশা ভাই। শিবা ভাই সে কি কইতে চায় তাকে জিজ্ঞেস করো। আমার না ভাই ভয় লাগতাছে। আগে কইতাছে ভাই আমি এখন আমরা পাট খেতে আসি, আর তুমি তারে জিজ্ঞেস করো ভাই প্লিজ। ভাই তুমি কে? আমি 24 ঘন্টা আগে যে মানুষটা ছিনতাইকারীদের গুলিতে মারা গেছে, আমি সেই হতভাগ্য বাবার সন্তান। কি করতে হবে? প্রথমে মামলা বিশ্বাস করো শিবা ভাই, এগুলো ব্যাপারে আমি কোনো কিছু জানি না। আর সে সব মিথ্যা কথা বলতে সাকিবে। আর আমি আসলাম মনোবোধ পাট খেতে যখন বাইরে এসে তখন আমাকে সাকিবের দিকে গেছে। সাকিবের দেখার পর মনোবোধ আমি বয়ে তোমার কাছে আমি সব কিছু ক্লিয়ার করে, আমি এগুলো ব্যাপারে কোনো কিছু জানি না। আর সে আমাকে শুধু শুধু দৌড়াচ্ছে এইটুই। আর তুমি একটা কথা মনে করো, তার পাট কথা বলে দিও। কি করতে হবে? প্রথমে মামলা নিতে হবে, তারপর 72 ঘন্টার মধ্যে ওই সমস্ত ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতে তুলতে হবে। মনে হচ্ছে চাকরিটা তোমার আন্ডারে করি। তুমি নিজেই মনে হয় সরকার। না, একদম শিবা ভাই ঠিক কথা কইছো। হেতি ভাবছে হে বোঝা যাচ্ছে তুমি তার চাকরি করো। আসলে কি শিবা ভাই তার কথাই শুনবা না, ঠিক আছে? তোমার কি প্রতি মাসে আমি লাখ টাকা দিই, বাল ফেলাবেলে টাকা দিইনি তোমার, বাল ফেলাবেলে টাকা দিই লাখ টাকা। কথা লাগে এটা, তার কোনো কথা শুনবা না। সে যেত রাখো কোনো কিছু আমার ভাল ফেলাবের জন্য টাকা দিই না, টাকা কিন্তু অনেক কষ্ট হয়, ঠিক আছে? মনে হয় সরকার। না, আমি সরকার নই, কিন্তু আমার মতো কোটি কোটি সাধারণ জনগণের ভোটেই সরকার নির্বাচিত হন। শুধু তাই নয়, সরকার আপনাদেরকে নিয়োগ দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য, দেশের সন্ত্রাস দমন করার জন্য। লেকচার কম। মামলা করতে এসেছো, মামলা করে যাও। পুলিশ কি করবে কি করবে না সেটা আমি দেখব, কারণ পুলিশের পোশাকটা আমার শরীরে, তোমার শরীরে নয়। এই তো শিবা একটা কামের কাম করছো, টাকা যত বস্তা সব তোকে দিন, চিন্তা করিস না, বুঝছো?